আজ থেকে এ বাড়ির দরজা তোমাদের জন্য বন্ধ, বুঝতে পেরেছো? এই মুহূর্তে এ বাড়ির বাস উঠিয়ে তোমাদের চলে যেতে হবে। বাস উঠিয়ে চলে যেতে হবে মানে? বাস উঠিয়ে চলে যেতে হবে মানে উঠে যেতে হবে, এখানে থাকা চলবে না। কেন, কথাটা বুঝতে পারছো না? এইভাবে উঠে যেতে বলছেন কেন? আর দেশে কোনো আইন কানুন নেই, আপনারা এভাবে বলতে পারেন না হঠাৎ করে। আর তাছাড়া দেখুন, আমরা তো ঠিক সময় মতো ভাড়া দিচ্ছি, মানে হ্যাঁ হ্যাঁ, ভাড়া দিয়ে তো অনেকেই থাকে, কিন্তু তাই বলে একদিন বাড়িতে এসে গুন্ডাদের হামলা, একদিন কিডন্যাপিং, এসব তো হয় না। দেখো ভাই, গুন্ডারা আজ এসে তোমাদের পেটাচ্ছে, কাল যে আমাদের প্রাণে মেরে দেবে না তার কি গ্যারান্টি আছে? দেখুন, আমাদের এই বাড়িটাতে থাকা খুব দরকার। আর তাছাড়া আপনাদেরও তো দরকার ভাড়ার, তাই না? হ্যাঁ দরকার, তাই বলে এই কটা টাকা ভাড়ার জন্য প্রাণ কোয়াতে পারবো না ভাই। দেখো, তোমাদের যা দু চারটে জিনিস আছে না, তাই নিয়ে বিদায় হও। বলছি আপনারা তো বিচক্ষণ মানুষ, আপনারা তো বোঝেন সবটাই। আমি কি করে এই মুহূর্তে বেরিয়ে যাব বলুন? একটা মাস সময় তো দিতে হবে অ্যাটলিস্ট। একটা মাস? এই বলে কি গো? হ্যাঁ, আমি তো একদিনও দিতে রাজি নই। আপনি বুঝতে পারছেন না মাসিমা, হসপিটালে ছিল। আমি এই অসুস্থ মানুষটাকে নিয়ে কোথায় যাব আজকে? আমাকে ঠিক আছে 1 মাস দিতে হবে না, একটা সপ্তাহ সময় দিন অন্তত, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে, 3 দিন, 3টে দিন সময় দিলাম, তার বেশি কিন্তু একটি দিনও নয়। তারপরেই কিন্তু তোমাদের এবারই ছেড়ে উঠে যেতে হবে, এই বলে দিলুম। হ্যাঁ, তাতে রাজি কিনা বলো? রাজি। মনে রেখো, 3টে দিন। হুম। 3 দিন? এই নাও তোমার খাবার, একদম গরম গরম আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি খেয়ে ঘুমিয়ে পড়বো আর তুমি সারা রাত জেগে একাই ভবিষ্যতের চিন্তা করবে, তাই তো? কি বলছো বলো তো? খেয়ে নাও, বাকিটা আমি সামনে নেবো। আপাতত তুমি ঘুমাও তো, একটু রেস্ট নাও। কিভাবে সামলাবে? কিভাবে? বলছি আমরা না দুজনে একটা কাজ করতে পারি, জামা কাপড় তৈরি আর বিক্রি। মানে আমরা দুজনেই তো এই কাজটা ভালো পারি, দুজন মিলেই না হয় করবো। আর আমাদের হাতে মোটামুটি 3 দিন সময় আছে। এই 3 দিনে আমরা যতটা পারি তৈরি আর বিক্রি করব, তাতে যে টাকাটা উঠবে সেটা নতুন ভাড়া বাড়িতে দিয়ে দেব। তোমার মতো একজন বন্ধু যদি আমার পাশে না থাকতো, তাহলে আমি কি করে সবটা সামলাতাম বলতো? আমি তোমার সঙ্গে জীবন কাটাবো ভেবেছিলাম, আমার আক্ষেপ আছে, আমি তোমায় ভালোবাসি। বন্ধু, আমি যে এত কথা বললাম তখন, সমরেশবাবু কি ভুলে গেল নাকি বুঝেইনি? আবার নতুন করে বলতে হবে একদিন আমায়। জাস্ট ভাবতে পারছি না বাড়িতে এটা হচ্ছে। বাড়িতে পুলিশ আসছে, গুন্ডা আসছে, আর তার উপর ওই ক্রিমিনাল মাইন্ডেড মিতা ব্যানার্জি বাড়িতে এসে বসে আছে। এটা বাড়ি, এটা ক্রিমিনালদের আস্তানা তৈরি হয়েছে একটা। জাস্ট বের করে দেওয়া উচিত, জাস্ট এক্ষুনি বের করে দেওয়া উচিত ওই মিতা ব্যানার্জিকে। জয়, তুমি যে কতটা ভুল তুমি জানো না। আমি চাইলেই তোমার ভুলটা ভাঙতে পারি, কিন্তু আমি বাবাকে সুস্থ করব এবং মালিনী ব্যানার্জির মুখোশটা টান মেরে খুলে দেব। আসলে কি জানো তো জয়, ওই যে মা বললেন না মিতা ব্যানার্জি এই বাড়িতে সবটা কেড়ে নিতে এসেছে, সেটাই ঠিক বুঝলে। না হলে হঠাৎ করে এত বছর পর বাবার প্রতি এত দরদ উতলে পড়বে কেন বলো? যাকে তোমার মোহ কেটেছে সেটা জেনে বেশ ভালো লাগলো। আমার এখন শুধু একটাই লক্ষ্য জানেন তো, আমার শাশুড়ি মাকে সামলে রাখা, আমার স্বামী, এই পরিবার, এই সংসার সবকিছু সামলে রাখা। আপনি বলুন না, আপনি আপনি এরপর ঠিক কি করতে চান? আমি সবসময় আপনার পাশে আছি মা।
আর যদি সেটা ব্যবসার ব্যাপারে কিছু হয় তাহলে আপনি জয়কে বলতে পারেন। শোনো জয়, আমাদের খুব শিগগিরই কিছু লিগ্যাল কাজ সেরে ফেলতে হবে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে এখনো সোমের নাম আছে, সেটা খুব শিগগিরই সরাতে হবে। আর সমস্ত ডকুমেন্টে সাইন করা অথরিটিস তোমাকে নিজের হাতে নিয়ে নিতে হবে। জয়েন্ট সিগনেটরিও চলবে না। কি বলছো মা? কাকাই? না, দরকার নেই। সুদীপের নাম রাখারও দরকার নেই অ্যাজ এ জয়েন্ট সিগনেটরি, বিকজ বুঝতেই তো পারছো তিতির কখন আবার তোমার কাকাইকেও হাত করে নেবে সেটা তো বলা যায় না, তাই না? আর সোমের নামে যে কটা শেয়ার্স আছে সব সরিয়ে ফেলতে হবে। কোম্পানিতে যেখানে 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 সোমের নাম আছে সমস্ত অমিট করতে হবে খুব শিগগিরই লয়ারের সঙ্গে কথা বলে। এছাড়া কোনো উপায় নেই, যা চলছে। জাস্ট বুঝতে পারছি না মা কি হচ্ছে, জাস্ট ভাবতে পারছি না। আমি বুঝতে পারছি জয় তোমার ডিলেমা। কি করা যাবে বলো? তিতিরের পাল্লায় পড়ে সোম যে এত বড় বড় ব্লান্ডার্স করবে সেটা তো আমি ভাবতেও পারিনি। এখন আমাদের এক্সিস্ট করার জন্য, আমাদের সার্ভাইভ করার জন্য এগুলো তো নিজের নামে করে নিতেই হবে, এছাড়া তো উপায় নেই। আর এগুলো শিগগিরই করতে হবে লয়ারের সঙ্গে কথা বললে, তাই না? দেখো এই উইকে, এই সপ্তাহের মধ্যেই এসব কাজগুলো সেরে ফেলতে হবে। উই হ্যাভ টু ডু ইট। গোপাল, তোমার মুদ্রা দিয়ে আবার নতুন করে জামা কাপড়, ছুট, সুতো সব কিছু কিনেছি। নতুন করে কাজ শুরু করব আবার। আর কালকে জামা কাপড়গুলো রেডি হয়ে গেলে দোকানে দোকানে নিয়ে গিয়ে বেচবো। তুমি শুধু সঙ্গে সঙ্গে থেকো, কেমন? সোমরাজবাবুর তো খিদে পাচ্ছে নিশ্চয়ই, ওষুধগুলোও তো খেতে হবে। এই যে এই দুধ আর বিস্কিটটা খেয়ে না, তারপর ওষুধ খেতে হবে। না না, আমি এখন খাবো না দিদি। খাবো না মানে খেতে হবে, এ নাও। আরে দাঁড়াও, আগে কাজগুলো শেষ করি। মানে এটা কি, কাজ হতে থাকবে, শরীরের শক্তি না থাকলে কিচ্ছু হবে না। ওটো ওটো ওটো, খেয়ে নেবে। এরকম জোর করো না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি খাবো না। খাও, খাও। আরে তুমিও খাও, তুমিও খাও। তোমার গোপ গজিয়েছে, দেখো তোমার নিজেকে দেখো আয়নায়, গোপ গজিয়েছে তোমার। এই তোমারও, এই দেখো দাড়ি গোপ সব গজিয়ে গেছে সাদা সাদা। দাঁড়া দেখাচ্ছি। আমার তো গোপ ছিলই, আবার গোপের উপর গোপ। কি কি দেখো, এই যে দেখো। ভালো লাগছে, একটা ছবি তুলি। কেন ছবি? ভালো লাগছে।
বলছি কি, অনেক তো হাসাহাসি হলো, এবার কাজটা কমপ্লিট করি আমরা। হ্যাঁ ঠিকই বলেছো, 3 দিন বাদে তো আর মাথার উপরে ছাদও থাকবে না। কাজটা করে অন্তত মাথার উপরে ছাদটা তো জোগাড় করতে হবে। তিথি, এই আমি ঘুমিয়ে পড়লাম, তুমি আমাকে একবারও ডাকলে না। গুড মর্নিং। আরে সারা রাত একা একা কাজ করে গেলে, তুমি এবার রেস্ট নাও, আমি এবার কাজ করবো। এসো। আরে রেস্ট করার সময় নেই, আমার বেরোতে হবে। মোটামুটি 10টা মতো জামা তৈরি হয়ে গেছে, বুঝলে তো। আমি এইগুলো নিয়ে মার্কেটে বেচতে বেরোবো। হ্যাঁ, তো তুমি কেন যাবে? আমি যাচ্ছি। তাই হয় নাকি? তুমি রেস্ট নাও, আমি বেরোচ্ছি। আমাদের ওই ফল পিকোর দোকানে নমিতাদি, উনি ওনার চেনার একটা দোকানের নাম্বার দিয়েছে, সেখানে যাব। সেখানে গিয়ে যদি সব ঠিক থাকে এগুলো বেচে দিয়ে আসবো। তোমার মনে হয় না যে আমি কোনো কাজ করতে পারি না? কিছুই হবে না আমার দ্বারা, আমি একটা বেকার। কেন বলছো এই কথাগুলো? তুমি জানো এগুলো আমি বিশ্বাস করি না। তোমার তো শরীরটা খারাপ, কটা দিন রেস্ট নাও না। আর তাছাড়া তুমি যদি জেদ করো তাহলে কিন্তু আমি আর তুমি করে বলবো না, আপনি বলবো, নয়তো তুই তুকারি করবো। কি কথা হচ্ছিল, কোথা থেকে কোথায় চলে গেলে তুমি? আচ্ছা ঠিক আছে, শোনো, আজকের দিনটা বাড়িতে থাকো না একটু, কালকে বেরিয়েও তুমি। মনে থাকে জানো? যে আগে এবার যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। আমি বেরোবো তো, স্নান করবো, যাও। বেশ। কাল আবার নতুন কোনো উপায় বের করতে হবে তোমাকে আটকাতে, কারণ তোমায় এই শরীরে রাস্তায় রাস্তায় কিছুতেই আমি ঘুরতে দেবো না সরোজবাবু। আজ বুধবার, শনিবারের মধ্যে ঘর ছাড়তে হবে, মনে আছে তো? কথাটা মাথায় রেখো। নমস্কার, আমি তিতির বসু। আমাকে ওই ফল পিকোর দোকানের রত্নাদি পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, রত্না বলেছে। তা কি বানিয়ে নিয়ে এসেছো তুমি দেখি? হ্যাঁ এই তো, এই দেখুন। বাবা, দুটোই তো খুব সুন্দর বানিয়েছো তুমি। দেখো, তুমিও আশা করে এসছো আর রত্নাদিও তোমাকে পাঠিয়েছে, সেই জন্য আমরা নিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। 10টা জামার জন্য 5,000 দেবো। 5,000? মানে একটা জামায় 500 টাকা? এমা তা হয় নাকি? আরে এর বেশি মার্কেটে পাবে না। আরে এরকম জিনিস বাজারে ঘাটলে প্রচুর পাওয়া যায়, আর তাছাড়া অনলাইনে এখন সব জলের দরে দিচ্ছে জানো। তাই বলে মাত্র 500 টাকা? এর থেকে বেশি এক একটা জামা দিতে পারবো না। ঠিক আছে, তুমি যখন বলছো, রত্নাদিও বলেছে, 5,500-তে ডিল ফাইনাল করো। না না, তা কি করে হয়? এই জামাগুলোর ডিজাইনগুলো দেখুন, এগুলোর এক একটার দাম তো মিনিমাম 2 থেকে 5,000 হওয়া উচিত। আর এইটার তো 7-8 হাজার টাকা দাম হওয়া আরে উচিত। দাঁড়াও, 2 থেকে 5,000? তুমি কোথায় থাকো? দেখো, তুমি যদি না দিতে চাও নিয়ে যাও, তোমার জিনিসগুলো নিয়ে যাও। এবার না না, আমি নিয়ে যাব না। আপনাদের কাছে যখন এসছি, রত্নাদি পাঠিয়েছে, আপনিই নিন, কিন্তু একটু ঠিকঠাক দাম দিন। আরে বললাম তো 5,500। বেশ, তাই দিন। টাকার তো খুব দরকার এখন। 5,500 তো অনেক, কিন্তু এত খেটে এই রোজগার কিভাবে চালাবো আমরা? না ধরো, আরে ধরো, আমাদের অনেক কাজ আছে, যাও।
তিতির তো অনেকক্ষণ হয়ে গেল বেরিয়েছে, সারাদিন বোধহয় পেটে কিছু পড়েনি, ওর তো খুব খিদে পেয়ে যাবে বাড়িতে আসার পর। আমি বরং এক কাজ করি, বাড়িতে যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে রাখি তিতিরের জন্য। রিচার্জ, ফোনটা ফেলে এলাম দোকানে। উফ, ভাবলাম টাকাটা পেয়ে রিচার্জ করাবো। এই তোর কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি রে? কোনো দিন কোনো জিনিসের প্রশংসা করবি না, তাহলে দল হাঁকাবে। তবে জিনিসগুলো কিন্তু খুব ইউনিক, সেটা বলতেই হবে। আরে হ্যাঁ, সেই জন্য তো নিলাম। আমরা কিনেছি 500 টাকা করে, কোনোটা 5000, কোনোটা 7000-এ বেচবো। সেই মতো প্রাইস ট্যাগ লাগাতে থাক। ছি ছি ছি, আপনারা একজন শিল্পীকে এইভাবে ঠকাচ্ছেন? আমার থেকে 500 টাকা জামা কিনে এগুলো আপনারা 5000 টাকায় বেচবেন? শিল্পী রাস্তা রাস্তা ঘুরে ঘুরে কাপড় বিক্রি করছে, আবার শিল্পী? জান, বেরোন এখান থেকে, গেলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। 2 পয়সা শিল্পী আবার রব দেখাচ্ছে। আপনারা আপনাদের 5500 টাকা রেখে দিন, আমাকে আমার জামা কাপড়গুলো ফেরত দিয়ে দিন। এই দেখো, আমাদের দোকানে না নাম আছে, তাই আমরা যা দর হাঁকাবো সেটাই লোকে নেবে। তুমি এই জামাটা বিক্রি করতে পারবে 5000-এ? তোমার ক্ষমতা আছে? পারবে না তো যাও, বেশি কথা না বাড়িয়ে কেটে পড়ো। আমি কোথাও যাব না, আমার জামা কাপড়গুলো ফেরত দিন, ফেরত দিন। একবার বেচে দিয়েছো, সব ফেরত হবে না। শিল্পী ভিকিরি ভিকিরি, এই দেখ ফেরত নিতে এসে, দেখ। আপনি যান এখান থেকে। অসভ্যতম করছেন, ঠকাচ্ছেন এখান আপনি। থেকে যান। বেশ করেছে। এটা চলুন ঠিক আপনি। হচ্ছে না। এই আপনি আসুন, আপনি আসুন তো। ছাড়ুন, আমার হাত ছাড়ুন। আপনি আসুন। এগুলো ভুল হচ্ছে, আপনি আসুন। ছাড়ুন আপনি। আমি এই সব কিছুর জবাব একদিন আপনাদের মুখের ওপর দেবই। আর কত ঠকবো আমরা, আর কত পিছবে আমাদের, আর কত। এই তো তিতির এসে গেছো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারটা বেড়ে দিই, যাও। তিতি, এই তিতি, আরে কি হয়েছে তোমার? দেখো আমি না আরো এক্সট্রা 3টে জামা বানিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি খেয়ে এসে দেখো, আর রাত্রেবেলা আমাদের আরো জামা কি বানাতে হবে। হবে এসব বানিয়ে? রাত্রে কষ্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেউ আমাদের শিল্পী মনে করে না। আমাদের একটাই পরিচয়, আমরা দরিদ্র। আমাদের পরিশ্রম, আমাদের ট্যালেন্ট, আমাদের শিল্পী সত্তা, কোনো কিছুর কোনো দাম নেই, শুধু মুখের ওপর টাকা ছুঁড়ে মার। এই তিতির, কি হয়েছে? তুমি এরকম কেন করছো? কি কি হয়েছে? এটা কি? আমাকে বলো, আমাকে খুলে বলো, কি হয়েছে বলো। কি খুলে বলবো? কি শুনতে চাও বলো? একটা সব হেরে যাওয়া মানুষের কি কি বলার থাকতে পারে? আর আর কি বলবো আমি? আমাদের দারিদ্র আমাদেরকে সব দিক থেকে হারিয়ে দিল রমেশ বাবু, সব দিক থেকে। আমাদের পরিশ্রমের মূল্য দেখবে? দাঁড়া, এই যে এই কটা টাকা, এই কটা টাকা আমাদের, আর তার সঙ্গে আরো পাওনা আছে। গালিগালাজ, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, অপমান, এগুলো দিয়ে এবার কি করবে করো? বাড়ি ভাড়া দেবে না খাবে? কি করবে বলো? শোনো না, শোনো শোনো, তুমি ফ্রেশ হয়ে যাও, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। তুমি খাবো, আজকে খাবার জুটছে তাই খাচ্ছি, এরপর যখন খাবারও জুটবে না তখন কি খাবো বলো? কি খাবে তখন? কি করবে? দেখো, সরি, আমি প্লিজ, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু একা থাকি। আমি কি এটা কোন তিতির? একে আমি চিনি না। যে তিতির কখনো হাঁটতে শেখেনি,
কাল পর্যন্ত বলেছে আমাদের একসঙ্গে লড়তে হবে, সে আজকে হেরে হেরে যাওয়ার কথা বলছে। সবকিছু আমার জন্য, আমার জন্য হচ্ছে। আমি সম্রাট ব্যানার্জি সব দিক থেকে হেরে গেছি, সব দিক থেকে। জীবনে যাদের সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম তারা ঠকালো। যে আমাকে সব থেকে বেশি বিশ্বাস করলো তাকে আমি কিছু দিতে পারলাম না। আজই সমস্যা শেষ করবো আমি তিতির, আজই শেষ করবো, সঙ্গে নিজেকে। এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমার সোম বেটা মিতাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করছিল না, তাই সোমকে মারার চেষ্টা করেছে। আমি আমার ছেলেকে খুন করবো? আমাদের দারিদ্র আমাদেরকে সব দিক থেকে হারিয়ে দিল রমণী। আমি আমার ছেলেকে, আমাদের দারিদ্র আমাদেরকে সব দিক থেকে হারিয়ে দিল রমণী। সরে যাবো।